প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর দিয়ে শেষ করব। 1 নম্বর, ছেলের পরিবার জোর করে তালাকনামায় সই করাইছে বউকে ছেড়ে দেওয়ার জন্য। ছেলে সই দিয়েছে ভয়ে, কিন্তু মুখে তালাক শব্দ বলে নাই। এখন কি তালাক হয়ে যাবে? তালাক যদি জবরদস্তিমূলক হয়, যেমন একদম ধরে অস্ত্র ধরে বলছে তালাক দে, একদম মাইরালে মুনাইলে, যদি বা এইরকম কোনো জোর জবরদস্তিমূলক যদি সাইন নিয়ে নেয়, জোর জবরদস্তিমূলক তালাকে যদি মুখে উচ্চারণ না করে শুধু সাইন দে, তাহলে তালাক হবে না। এখন জোর জবরদস্তির মাত্রাটা আমাকে বুঝতে হবে। মাসআলা হলো তালাক ইকরা, জোরপূর্বক তালাক দিলে যদি মুখে উচ্চারণ না করে সাইন দিলে তালাক হবে না। এখন ইকরা হইল কিনা এটার মাত্রা আছে, এটা বুঝতে হইলে কোন হালতে দিয়েছেন, হালত আমাদেরকে বলতে হবে। একদিন আমার বন্ধু আমার সাথে মজা করে আমার মোবাইল নিয়ে আমার বিবিকে 3 তালাক পাঠিয়ে দিল। তারপর আমি আমার বিবিকে বললাম যে আমি তালাক বলি নাই, কিন্তু আমার বিবি বিশ্বাস করে না। এখন আমি কি করব? আচ্ছা যাক, মাসালাটা বুঝেন। মাসআলা হইল তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না, বুঝছেন? অর্থাৎ আপনি যদি লিখে যদি তালাক দেন তালাক হবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মাসালা বলেন, আপনি বললো অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর করে এতজন সাক্ষীর উপস্থিতিতে আপনার কাছে বিয়ে দিলাম, আপনি বলেন কাবিল তুহা। এখন আপনি কাবিল তুহা না বলে সাইন করে দিয়েছেন, বিয়ে হবে না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত, কিন্তু তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত না। যদি আপনি কি করেন, তালাকনামা মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লিখে পাঠিয়ে দেন, তালাক হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আপনি লিখেন নাই, আপনার বন্ধু পাঠাইছে, সুতরাং নিশ্চিত তালাক হয় নাই। যে বোন সন্দেহ করতেছেন, যদি আপনি হাজির থাকেন তাহলে বলবেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে, তালাক হয় নাই। সুতরাং এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিক বুঝাতে গিয়ে আমি মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী তা দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা। আহলে হাদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে, এই মাসালার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে, তাও বলবো হাদিস থেকে দেখাও। যদি বলো তালাক হয় নাই, তাও বলবো কি করো, হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে। এক্ষেত্রে 1 তালাক দিলে আপনি 2 তালাকের মালিক থাকবেন, 2 তালাক দিলে 1 তালাকের মালিক থাকবেন, রাজাআত করার সুযোগ থাকবে। কিন্তু যদি 3 তালাক দেন, ফাইন তাল্লাকাহা আত-তালাকু মাররাতান, আল্লাহ বলেছেন প্রথম 2 তালাক, 2 তালাকের পর রাখতেও পারেন, আও ইমসাক ছাড়তেও পারেন। কিন্তু 2 তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এজন্য আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সর্বনিকৃষ্ট হলো তালাক। এখন আমাদের বাঙালিরা কি করে, তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না, বলবে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা সাপ। কারণ আমার কাছে তো প্রচুর তালাকের মাসআলা আছে প্রতিদিন। এই আজকে ভাত খাইতে বসছি, একজন আসছে, আচ্ছা বলছে যে হুজুর আমার আরো 2 জন ছিল, এদেরকে বের করে দেন। আচ্ছা যাক, কথা বলতেছে, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা বলবো হুজুর যখন তালাক দেয় আমার মাথা ঠিক আছিল না, তো তালাক তো মাথা ঠিক না থাকলে তো বেটা মানুষ তালাক দে। হুজুর আমার খুব রাগ উঠছিল, না বুঝা দিছি। তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে, কেউ কি হেসে হেসে, যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে? তালাক তো দেই তো রাগ উঠলে। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না, তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না, আপনাকে খুশি করে দিব। মনে হয় আমরা কোরআন হাদিস পড়ছি তার বাপের টাকায় না, যে আইসা বলে কি একটা কি করেন, সিস্টেম করে দেন, খুশি করে দিব। এবার যে আলেম শুনেন, বাংলাদেশে এমন বহু খান্নাস আছে, এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে, 4 ইমামের মাযহাব বাদ দিয়ে, সকল সাহাবা একরামের ঐক্যমত, 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত, ইমামে আজম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, এবং ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তেসকার লিখেছেন যে 3 তালাক একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও 3। যারা 3 তালাক একসাথে দিলে 1 তালাক বলবে, ইমাম ইবনে আব্দুল বার বলেছে এটা রাফিজিদের মাযহাব। আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে, এরা কি করে 3 তালাক দেয়, তারপর লামাযাবি মসজিদে যায়, মাদ্রাসায় যায়, হেরা টাকা ফতোয়া দিয়ে দেয়, একসাথে 3 তালাক দিলে
এক তালাক হয়, অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে 3 তালাক দিলে 3 তালাক হয়। 4 মাযহাবের ইমামগণের ঐক্যমত 3 তালাক দিলে 3 তালাক হয়। এবার কোনো মসজিদের ইমাম যদি 500-1000 টাকা পেয়ে 3 তালাক 1 তালাক বানিয়ে ফতোয়া দেয়, এই মসজিদের ইমামরা মসজিদ থেকে বের করে দিবেন।